সব চাইতে মহিলাদেরকে বেশি জাহান্নামের মধ্যে দেখলাম। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? বলছি এরা বেশি বেশি পরিমাণে মানুষকে অভিশাপ দেয় এবং স্বামীর অকৃতজ্ঞতা স্বীকার করে। আপনি একটা জিনিস দেবেন, দিতে দিতে এতটুকু কম হয়েছে, কিছুই দেয়নি, ওর সব আমল বরবাদ। স্বামীর উপার্জনের উপর স্ত্রীকে বুঝতে হবে যে আমার স্বামীটা কি করে, কতখানি ইনকাম করে। আপনি জানেন একটা পুরুষ কিন্তু হারাম উপার্জনে যায় নারীর কারণে। এই জন্য এদের যেই মহিলা তার স্বামীকে হারাম উপার্জনে বাধিত করে, এই মহিলাদের স্বভাব হচ্ছে ইহুদি খ্রিস্টানের মতন স্বভাব। এই মহিলা কখনো জান্নাতে যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ কথা আমি বলিনি। দেখবেন রাস্তাঘাটে যেখানে আছে সেখানে দেখবেন কথা চলছেই, একজনের বিষয় চলছে, অথচ বলছে আমি গীবত করি না, আমি শুধু বললাম এই মহিলাটা এইরকম ছিল রে। অথচ দেখুন সেই বুখারীর বর্ণনার মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বেটে মেয়ে মানে খাটো মেয়ে এসেছে, তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করে চলে যাচ্ছে। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী বলছেন যে মহিলাটা ভালো, আপনি বললেন ঠিক আছে, কিন্তু মহিলাটা একটু বেটে মানে খাটো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ লাল হয়ে গেল। আয়েশা তুমি জানো এই কথা যদি সমুদ্রের বুকে ফেলে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানির রং পরিবর্তন করতে পারে। কত ভয়ানক কথা দেখেছেন, অথচ আপনার কি বোধ হয় না?